উচ্চ তাপমাত্রার দেশ ব্রাজিলের বেলেম শহরে তখন তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মাথার উপরে সূর্যের চোখ রাঙানি। এর মধ্যেই রোদে পুড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান ফটকের সামনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহাসিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ল্যাটিন আমেরিকার আদিবাসীরা। জলবায়ু সম্মেলনে আসা বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা সম্মেলন স্থলে প্রবেশের সময় ঢু মারছেন ভিন্ন ধর্মী পণ্যের দিকে। মূলত পরিবেশ বিপর্যয়ের কারণে এই আদিবাসীদের আবাসস্থল গত কয়েক দশক ধরে হুমকির মুখে। ৩০তম জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন এই আদিবাসীরা পরিবেশ রক্ষার দাবিতে মূল ভেন্যুতে ঢুকে বিক্ষোভ করতে চাইলে সেদিন প্রধান ফটকে তাদের দমাতে শক্তি প্রয়োগ করেছিল ব্রাজিল ও জাতিসংঘের আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর পরদিন অ্যামাজন রক্ষার দাবিতে বেলেম শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুয়াজারা নদীতে পিপলস সামিট নৌযাত্রা করে পরিবেশ কর্মীরা, যেখানে প্রায় ৫ শতাধিক নৌযানে চড়ে প্রায় ২০০ দেশের ১৫,০০০ পরিবেশ কর্মী নদীতে ভেসে ভেসে জলবায়ু পরিবর্তন রোধে প্রতিবাদ করে। পরিবেশ রক্ষায় উন্নত বিশ্ব টেকসই উদ্যোগ না নেয় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেখানে। আর সম্মেলনের পঞ্চম দিন বেলেমের স্থানীয় আদিবাসীরা কপের মূল গেট আটকে প্রায় ঘণ্টা খানেক প্রতিবাদ করে। এতে ডেলিগেটরা ভেতরে প্রবেশ করতে বাধার মুখে পড়ে। পরে স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ৩০তম কপ সম্মেলনে অংশ নেয়া এসব আদিবাসীরা বলছেন, এবারের সম্মেলন ল্যাটিন আমেরিকা অঞ্চল সহ পুরো বিশ্বের আদিবাসীদের বাসস্থানের অধিকার নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করার কথা থাকলেও বিশ্ব নেতারা সেই কথা রাখেননি। I don't see any developments in the communities, indigenous territories, in my communities. But in the world, the indigenous territories have been affected a lot. What are the negotiations that the UN or the COP have been having with the indigenous people? কপ সম্মেলনের গেটে আদিবাসীদের উপর হামলাকে জলবায়ু সম্মেলনের কালো অধ্যায় দাবি করে তারা জাতিসংঘের কাছে এর বিচার দাবি করেন। No queremos las empresas mineras, petroleras, madereros, porque ellos contaminan nuestro territorio. Hay conflictos internos. জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ কর্মীদের বিক্ষোভে এমন হামলা জাতিসংঘের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে। লস অ্যান্ড ড্যামেজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং আদিবাসীদের অধিকারের বিষয়টি এবারের কপে আলোচনাভুক্ত না করা এই সম্মেলনের গুরুত্ব দিন দিন কমাবে বলে মনে করেন তারা। যারা মার্জিনালাইজ, যারা রাষ্ট্রসমূহের কাছে নিগৃহীত, যারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, তারা তাদের ক্ষতির বিষয় তুলে ধরবে। প্রথম দিন থেকেই যখন এটা আলোচ্য সূচি কি নির্ধারিত হবে, তখন থেকেই আমরা দেখেছি যে উন্নত দেশসমূহ কিভাবে যে সমস্ত দেশে ক্ষতিপূরণ দেওয়া কিংবা তাদের অ্যাডাপ্টেশনের জন্য ফাইন্যান্সকে ফিল করা কিংবা মিটিগেশনের জন্য যথাযথ অর্থায়নের ব্যবস্থা করা, এগুলিকে বাধাগ্রস্ত করার জন্য তারা নতুন নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে আসা শুরু করলো। সম্মেলনের প্রথম সপ্তাহে বিভিন্ন দর কষাকষি শেষে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাস্তবায়ন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে স্থানীয় আদিবাসীরা অধিকার আদায়ে আরও সোচ্চার হবে। কথা ছিল ৩০তম জলবায়ু সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আদিবাসীরা, যেখানে এই আদিবাসীদের জীবনযাপন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় সবচেয়ে অগ্রাধিকার পাবে। কিন্তু এই সম্মেলন চলাকালীন এসব আদিবাসীদেরকে সম্মেলন স্থলের ভিতরে প্রবেশ করতেই দেওয়া হয়নি এবার। তাই এর প্রতিবাদ হিসেবে সম্মেলন চলাকালে এখনও ঠিক সম্মেলন স্থলের সামনেই আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী বেচা কিনা করে তার প্রতিবাদ এখনও অব্যাহত রেখেছে। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল।